ভূত না, তোর লেগে তো একটা সারপ্রাইজ পেয়েছি। সারপ্রাইজ? আরে বেটাকে কামসার সারপ্রাইজ মানে বুঝছ না? সারপ্রাইজ এটা আবার কি? পড়ালেখা করলে তো ইংলিশ ভালোই বুঝতি। কামসার আগে ঘুর, পরে আমি তোরা কইতাছি। ডাকনা লাগাইছস? এই তো লাগাইতেছি। ভালো করে ডাকনা লাগা, দরজা খোলা থাকলে সমস্যা। সারপ্রাইজ মানে তোর লেগে তো হুড়পুরি ব্যবস্থা করছি। হুরপুরি? চিনস না? আমি জানি তুই হুড়পুরি চিনস না। হুড়পুরি মানে মেয়ে মানুষ। আরে আমার কাছে মেয়ের কোনো অভাব নাই। এ পাড়া ও পাড়া, সে পাড়া, কালা ধলা সুন্দরী ফুলপরি সব ধরনের মাইয়া আছে। তুই কোনো টেনশন করো না, আমি তো আনটেনশনে থাকতে পারি না, বুঝো না? আর আমার হিগাও এ বেটা 7 বুঝদেস আমি কি নান্না বাচ্চা? তোর কাছে কোনো কালেকশনই নেই, যদি থাকতো তুই নগদ কে দিতি। উত্তর আচ্ছা জান, ঠিক আছে, তোমারে তো আমি ভালোবাসি, তোমার জন্য আমি জীবন দিতেও রাজি। তাহলে এটা করতে পারবো? সত্যি? সত্যি জান। আচ্ছা তাহলে গেলাম, তোমার আচ্ছা ফোনে ঠিক সব আছে। আইটেম ডিটেইলস। আচ্ছা আচ্ছা জান, যাও। কিন্তু বেমানি করো না, তোমার না, প্রতি আমার অনেক আশা ভরসা। জান। নিরাশ করবা? হ্যাঁ স্যার। ছেলে বড় হইছে তোমার ছেলে? বাহ, হ্যাঁ। বিয়া করাই যাইব? তোমার ফলে তো 2টা পায়ের উপরে খাইতে পারে না এখনো পর্যন্ত। খারাপে পারবো না কিছু না। কার মাইয়া আছে 60টা তোমার ছেলের দিব? আচ্ছা, কত গরিব ঘরের মাইয়া আছে, সুন্দরী দেখে একটা মাইয়া আনলে কি হয়? দিতা না? দিতা না? না দিতা না? ঠিক আছে, দিবা। আচ্ছা ঠিক আছে, যা যা, রাধার বাচ্চা দায়িত্ব কারে কর, বিয়া করাই দিতাম। হ্যাঁ, এরপরে বছরে বছরে পোলা বানাইব, হেডি দিয়া খাওয়াইতাম। বলো জানি না? ঠিক আছে, আমি সাইজ করতেছি তোমার আর তোমার পোলা। টাকাটা চাইলে দিলে কি হইতো? ওরে আমি চেষ্টা করতেছি ওরে মানুষ করণের লেগা। এই এই কি করছ? এই কি করছ? আপা আমি মানে আমি তোমার বলা, তুমি আমার হাতি জানো বলে? আমি যাবো না, আমার ভয় করতেছে। আরে পাগল, প্রথম প্রথম একটু ভয় করে, ভিতরে গেলে মাইয়া দেখলে একবার সব ভয় ভেঙে যাবো, লজ্জা ভেঙে যাবো। আহ আমার সাথে এসো। লেস। ও পারবি না তুই? আমার দেবো না ভাই, আমার দেবো না ভাই, আমার দেবো না, আমার দেবো না ভাই। কইব না তোর দিয়া? পাগলা কই যাস? তোরে না কইছিস আমার পাগলা বলবি না? আমি ঘটক। আচ্ছা ঠিক আছে, ঘটক হন, একটা বড় ফাইল দিয়েছি, বিশাল বড় দাইন, বুঝছস? ওই পারে যে মদ নাছে না, ওরে ধরাই দিতে হবে বদনা। মাথায় কি ঢুকছে? হ্যাঁ সব ঢুকছে। ওই তাহলে 50-50। আরে বেটা 50-50 মানে কি কস না কস? কাম আনছি আমি, সব আনছি আমি, আমি নিব 80, তুই নিবি 20। না তাইলে হবে না, আমি যাই। যাই মানে বললিলো তোমার কাছে যে ফাইলটি আছে ওটা আমারে দিবা। আমারে যে উপরে থাকা, আমার দিকে তাকা তাকা, আমার দেখা আগে আমি কে না কণ্ঠহীন আমারে ভুইলা গেছস, বুঝছস না? তোর ক্ষমাতে তো কি বানায় লাগছি, একদম চেহারা চড়া নকশা কিন্তু বদলাই দিব। যেটা কইছি যা, ঠিক আছে? এই, তোর 40 দিব, আমি 60। হবে না। করবি না? যা না। যা। এই শোন, ওই 65 আমি, 35 তুই, ঠিক আছে? টাকা কিন্তু নগদ দিতে হবে। টাকা নগদ দিতে হবে না? তোর মাথা তো বড় ঘিলু না, এই কারণে তোর পাগলা ঘটক, বুঝছস নাই? যদি ভালো হইতি তাহলে তো আজকে স্বামী কইতো। আরে বেটা বলো তো, আমার বাইতে বাসর ঘর, আমার বাইতে সবকিছু। এখন টাকা যদি তোরে যায় সন্দেহ করবো না। তুই তো 1 ক্লাস পার করছিস, 2 ক্লাস হিসাব তুই কি বুঝবি? তো ভালো কথা বলছিস। ঠিক আছে, এই ঠিক আছে, তাহলে কাজ ওকে হয়ে যাবে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, এখন তো আগে ছিল চপ্পির পিঠ, এখন তুই বড় হয়ে গেছে গা, টাকার কথা শুনি ওই না। টাকার কথা শুনলে নেশা ছুটে যায়। বুঝছি, ঠিক আছে, যা কালকে ঠিক টাইমে পড়বি। ওকে ঠিক আছে। কালকে একই টাইম।
ওকে ঠিক আছে। আরে না রে না রে রে ভয় পাইস না, আমি ভূত না, তোর লাগে তো একটা সারপ্রাইজ পেয়েছি। সারপ্রাইজ? আরে বেটাকে কামসার সারপ্রাইজ মানে বুঝছ না? সারপ্রাইজ? এটা আবার কি? পড়ালেখা করলে তো ইংলিশ ভালোই বুঝতি। কামসার আগে ঘুর, পর আমি তোরা কইতাছি। ডাক্তার লাগাইছস? এই তো লাগাইতেছি। ভালো করে ডাক্তার লাগা, দরজা খোলা থাকলে সমস্যা। সারপ্রাইজ মানে তোর লাগে তো হুরপুরি ব্যবস্থা করছি। হুরপুরি? চিনস না? আমি জানি তুই হুরপুরি চিনস না। হুরপুরি মানে মেয়ে মানুষ, সেই সুন্দর দেখতে মেয়েটা, তার রূপবতী যে ভাই, যে ক্যাশ, তুই দেখলে তো টাসকি খেয়ে যাবে। দোস্ত আমি কতদিন ধরে আব্বার আগে কইতাছি আমার খালি বিয়া করাও বিয়া করা, আব্বাই আমার বিয়া করায় না দোস্ত, আম্মাও বিয়া করে না। দোস্ত তুই এখন একটা কামের কাম করছস, একটু হুরপুরির বর্ণনা দে আমারে। আমি তো জানি তুই আমার ছোটবেলার বন্ধু, বুঝোস নাই? তা আমার তোর কষ্ট আছে না? আর তোর ব্যাপারে আমি সবসময় ভাবি, তুই তো বুঝোস না, মনে করস আমি তোর টিটকারি মারি। আরে বেটা, এটা কে ব্যবস্থা করছে আগে শুনতে হইব না? ঘটক আছে নাম গেলাকার পাগলা ঘটক, ওর কাছে সেই রকম কালেকশন দেখছি। পরে 4-5টা ছবি দিয়েছে, দেখানোর পর একটা মেয়ে দেখে টাসকি খেয়ে গেছি। মেয়ের চোখে তাকানোর পর মেয়ের চোখের ভিতরে আমি টিকে গেছি। পরে এই চোখটা আমার না, এই চোখ তো তোর। পরে আমি চোখের মধ্যে ঢুকে দিই তার রূপবতী কেশ, চুল, সাগরে ভাসতে থাক, দেখ ফুলের বাগিচা, মেয়ে আসছে, দেখবি কি তোর লেগা গালিচা, সাগরের গালিচার মধ্যে তুই বইয়ের সারে নিয়ে তোর ঘুমটা যখন খুলবি, তোর কি ফিল হইব কত? আমি তাহলে সাগরে বাসো হুরপুরি লিয়া? হায় কত দিন ধরে, তুই গতকাল কি হয়েছে জানো? গতকাল রাইতে আমি স্বপ্নে হুরপুরি দেখছি। দেখছো ভালো কথা, বিজ্জা টিচা যায় নাই তো? না দোস্ত, মানে ওইটা দিয়ে ভিজে না, মানে ওই একটু মোট পড়ে গেছিল। সুন্দর করে টাকা নেওয়া সাগরে দোস্ত বাঁচতে বাঁচতে আমি এই হুরপুরির প্রেমে হয়ে গেছি দোস্ত। ঠিক আছে, অসুবিধা নেই, তুই কিন্তু আমি কিন্তু অলরেডি হুরপুরির ভিতরে ঢুকে গেছি। তুই আমার যেমনি পারো দোস্ত, আমার কিন্তু বিয়াটা তুই করাই দিস। হ্যাঁ করামু বেটা, বুঝিস না তুই? আমার বাপের কে তাইলে বাপ বাড়ি গেছে, আব্বা তো এদের শুনতে কেড়ে যাইবা, মেয়ের দেখাইবা। তাই আমি এখন আমার আব্বার কাছে যাবো, আব্বার কমু যাইয়া হুরপুরি দেখাইছো, আমি বিয়া করবো সুন্দর একটা হুরপুরি আমার এক দোস্ত ম্যানেজ করে দিছে। আমি হুরপুরি লিয়া সাগরে বাসুম 10,000 টাকা আমি এখনই যাইতেছি, আমি কথা কইতেছি আব্বার লগে, আমি ম্যানেজ করে দিতেছি। তাই হ্যাঁ। যাও, সাগরে ভাসবা কেউ জানো? মানে সাগরে তুমি মইরা ফুললা ফেটকে পরে তুমি এমনি এমনি ভাসবা। এই বেটা, তোর বাপের তুই চিনস না? তোর বাপে কেমন বেটা? তোর বাপ কি তোর ক্লাসে যায়? তোর বাপ যখন খাইতে লয় বাচ্চার মাথারা, তখন কি তোর কই বাবা খাও? খাও না। যেমন তোমার বউ দেখতে গিয়ে তোমার বাপে কইব কি, বাবা তুমি তোমার আম্মাকে দেখো, মানে তোমার নতুন আম্মা। তখন আছে না তুমি খালি কানবা, আর আমার কইবা বন্ধু সাগরে ভাসতে পারলাম না। তাহলে আমি একলাই বাসি, তুমি একলাই বাইসো সাগরে, বলদের ঘরে বলদ। বেটা বুঝস কিছু? তুই তোর বাপেরে তুই লয়ে যাবি, আর আমি কত সেটিং করে আনছি। কে লেগে? তুই আমার ছোটবেলার বন্ধু, তুই 9 ক্লাস পার করতে পারছ না? কি হইছে? আমি তো 10 ক্লাস পার করছি না? যা, তোর বিয়া করা মনে যা। আপনি শোনেন, আপনি কিন্তু আমার বিয়ার দায়িত্বটা নেই, বিয়াটা করাই দেন। আমার বাপ কিন্তু আমার বিয়া করাইতে চায় না, কতদিন ধরে কইতেছি বিয়া করুম। আপনি চিন্তা করেন, আমি এখনই যাইতেছি বাবার কাছে, যাই টাকা পয়সা ম্যানেজ করে দিতেছি। আমার বিয়াটা একটু আপডেট দেখেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর আমার ঘর কিন্তু নতুন টিন দিয়া বানাইছি, সেই রকম বাসা বানা দেবে। যা, কালকার মধ্যে টাকা ম্যানেজ করে এনে আবি। আচ্ছা দোস্ত। ফার্স্ট স্টেপ কমপ্লিট কর, তারপর সেকেন্ড, তারপর থার্ড, এরপর তো ডাইরেক্ট। আচ্ছা দোস্ত। যা জেরে কইছি মাথায় রাইস। আচ্ছা বলো কসকস টাকা আর গ্রান। দিনেও খাস, রাইতেও খাস, হ্যাঁ বিকালেও খাস। কি কথা ছিল মনে নাই? চাপ। লাত্তি মারলি কে? আমি একটা ঘটক, আমি একটা স্পেশাল ঘটক, আমাকে লাত্তি মারলে আমার সম্মান নাই? সম্মান? হুম
এরে বলত এরে তুই কি যাবি গা হন লাত্তি মাসের দিকে যাবি গা তোর যাইতে দিমু আমি কইলেও তো যাইতে পারবি না এদিকে তাকা আলি অল টাইম পিনিকে থাকে ফোন আরে বেটা প্র্যাকটিস করলাম বদনাইছে ওর হাতে বদনা ধরে দিতে না সেই জিনিসটা কেমনি দিমু এই যে আমি যেটা করলাম এইটা মাথায় বার গিলে ঢুক ও এটা প্র্যাকটিস তাহলে ঠিক আছে তা কি করতে হবে আবার সব কথা তো ঠিক আছে ঠিক আছে কইছ না বেটা ঠিক সব কিছু মেয়ে মানুষের ছবি দেশ না আমি তোর কাছে ঠিকই সেটিং দিয়েছি বুঝছ না এখন তো আমি বেটিং হয়ে যাবো বেটিং বুঝছ মানে একদম আউট কেমনে কি করতে হবে কয়টা মাই আছে কালেকশন আছে কেমন আছে কোন এলাকার কোন গ্রামের বাপের নাম কি বংশীয় ওটা আমার সব ডিটেলস দেবে আরে আমার কাছে মেয়ের কোনো অভাব নাই এ পাড়া ও পাড়া সে পাড়া কালা ধলা সুন্দরী ফুলপরি সব ধরনের মাইয়া আছে তুই কোনো টেনশন করো না আমি তো টেনশনে থাকতে পারি না বুঝো না আর আমার হিগাও এ বেটা 7-5 বুঝতে আমি কি নান্না বাচ্চা তোর কাছে কোনো কালেকশনই নেই যদি থাকতো তুই নগদ কে দিতি উত্তর পাড়ার ওই জলিলের মাইয়া আছে উত্তর পাড়ার কাকুর মাইয়া আছে বাক্কুর মাইয়া আছে কিচ্ছু কই দরস না তোর কাছে আমি নাই আমার কাছে একজন আছে সুন্দর দেখতে একদম পরীর মতো আমার বান্ধবী কালা হোক দলা হোক ফলা হোক মেয়ে তো তোর বান্ধবী বান্ধবী আছে আছে যখন ওটাই মাথায় রাখ এই জিনিসটাই ওটা পুশ করবি পুশ করে আমাকে যেটা হাসিল করার দরকার এটা করুন বুঝছ না আরে পুশ করুম ঠিক কারে পুশ করবি জানিস না তোর চেয়ারের ভিতরে পুশ করুন বেটা দিনের বেলা খাইবো এর রিসোর্স আরে বেটা আমার বন্ধু যে ওরে মদ না ওর হাতে যারা দিবি বদ না আচ্ছা ঠিক আছে কি বুঝছ না? করবো বুঝছি তাহলে ওই ও আসলে ওকে কি বলবো আমি কি ও আসলে কবি তোমাকে যে বলেছিলাম টাকাগুলো তুমি এনেছো টাকা মানে আয়া পড়ছে কি অবস্থা বুঝতাম আমি কামাটা ভাই তোর পায়ে ধরি ভাই তোর হাতে ধরি ভাই যে মেয়ে হোক ভাই আমার বন্ধু লাগে কিছু করেন ভাই আমার বন্ধুর দিকে তাকান ভাই দেখেন পুরো মাসুম বাচ্চা ওর চোখ দুটো দেখেন ভাই একদম তোর তাজা দেখছেন ওর চোখের মধ্যে একজন মায়া আছে ভাই ওই মায়ায় আমি কইলা গেছি আপনার মুন্ডার গলা ওই যে আপনি যে মায়েরা আমার দেয়ছিলেন না যে মেয়ের চোখের ভিতরে ঢুকে গেছিলাম কিন্তু দেখতে ওই চোখ আমার না ওই চোখ অল লেগা ঠিক করছি ওইটা সব ঠিক আছে টাকা পয়সার কি অবস্থা টাকা পয়সা কোনো সমস্যা নেই বাপের কোটি টাকা আরে বিঘা জমি কোনো সমস্যা আপনি বললে 2টা জমি লেখা দিব আরে তোর যে কইছিলাম টাকা আনছস লেখা দিবি না টাকা আনছস টাকা আনছি 10,000 টাকা 10,000 দে পারে কোন চল হ্যাঁ ওই দূর থেকে দেখতে হবে মেয়ে কাছে যাওয়া যাবে না ঠিক আছে দূর থেকে এক পলক দেখা লাগবে এরপরে টাকা পয়সা ক্লিয়ার হলে বাকিটা একদম কমপ্লিট করে দেবে আচ্ছা কোনো সমস্যা তারপর যা কথা সেই কাজ হ্যাঁ টাকা গ্রান্ডে চুনো দরকার না টাকা একটু কম ওকে চলো যে কথা সেই কাজ আমার পিছে পিছে যাবে আরে না যুবলীগের কমিটি আমার এখন মানায় নাকি আমি সেন্ট্রালে কি কও না কও হ্যাঁ ঠিক আছে তোমাকে কমিটি তো আমি দেখছি অ্যাপ্রুভ করে দিবি না আচ্ছা ঠিক আছে পলিটিক্স করা যাইব না আমারে কয় যুবলীগ করতে আমি হলাম বুড়া লীগ আমারে কয় যুবলীগ হ্যাঁ লিডার সালাম আলাইকুম লিডার কেমন আছেন না এই যে চারিদিকে কমিটি নিয়ে সবাই খুব ব্যস্ত আছে তো তাই আপনার খোঁজ নেওয়ার লেখা হ্যাঁ ঠিক আছে ফোন নিয়ে খালি পড়ে দিছি আমি তো লিডার গুলোর কথাবার্তা কই এলাকায় আমার একটা নাম ডাক আছে না সবকিছুর মধ্যে কমিটি হইতেছে তারা টেলিফোন করছে তা আমি এগুলোর কথা কম না কি সারাদিন কি করবো ফোন নিয়ে আচ্ছা তোমার একটা কথা কই আমার পোলা বড় হইছে না আর বিয়ে শাদী করার লাগবে না ছেলে বড় হইছে তোমার ছেলে বাহ হ্যাঁ বিয়া করাই চাইব তোমার পোলা তো 2টা পায়ের উপরে খাইতে পারে না এখনো পর্যন্ত খারাপ পারবো না কিছু না কার মাইয়া আছে 60টা তোমার ছেলেরে দিব আচ্ছা কত গরিব ঘরের মাইয়া আছে সুন্দরী দেখে একটা মাইয়া আনলে কি হয় গরিব মানুষের মাইয়া সুন্দর দেখা তোমার পোলার কাছে দিব কে আমার ঘরে আসলে কেউ নাই সারা কত ঘরে তো মানুষ লাগে হ্যাঁ তোমার মতো একটা ফৈনির ঘরে একটা মাইয়া না অশিক্ষিত মহিলা যাবে মূর্খ বর্বর না এত সুদা না
আমার বেয়াই আমার সামনে বৈশা চা খাইবো, কফি খাইবো, বড় বড় পার্টিতে যাইবো, সে যদি অন্য ফন্য মার্কা হয়, হবে না। আমার মান সম্মান আছে, এটি লেখা না। একটা কথা বলি, তোমারে আমি গরিব ঘরের তো আনছিলাম দেখা সবার দিকে আমার মান সম্মান। আব্বা আমার টিহা লাগবো। হ্যাঁ, এদিকে আয়। সামনে আয়। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে আমার টিহা দরকার আছে। কত টাকা? 10,000 টাকা। বাহ, 10,000 টাকা। বাহ, তুই এক কাম কর, এই রাস্তার এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত 4 বার যা যা, মানুষের কাছে 10 টাকা করে খুঁজ। যদি তুই 100 টাকা কামাই না দেখাই বা করো, পোলাটা 10,000 টাকা চাইতেছে, দিয়ে দাও না। হ্যাঁ কি গাছের গোটা নাকি? ওরে নিজের পায়ে খাড়াইতে পাও, তারপরে বিয়া শাদী অমুক তমুক বউ পালবে কেমন? হ্যাঁ, এখন টিহা দিবানি, কও টিহা দিবানি। এই গ্রামে আমি 1 লাখ টাকার মোবাইল ব্যবহার করি, কিন্তু তোরে 10টা টাকা দিব না, কারণ 10টা টাকা ইনকাম করে দেখ। টিহা দিতা না না, টিহা দিতা না। পাই গেলাম দাম কত? 1 লাখ টাকার মোবাইল ভাঙবি তো? হ্যাঁ পাই গেলাম কিন্তু, ভাঙ। দিলাম কিন্তু পাইঙ্গা। আমি জমি বেচা ডেলি একটা করে না, ডেলি 10টা করে মোবাইল কিনুক, তোর লেগে কিছু করে ছুঁয়ে যাবো না, সব বেচালাম। তুমি একটা আব্বা এমন মানুষ আমার জীবনে দেখিনি, এত দামি মোবাইলটা পাই গেলাম। বড় তোমার মোবাইল লাগতো না, তোমার মোবাইল দিতা না, টিহা দিতা না না, টিহা দিতা না। ঠিক আছে দিবা। আচ্ছা ঠিক আছে, যা যা, রাধার বাচ্চা, দায়িত্ব কারে কর, বিয়া করাই দিতাম। হ্যাঁ, এরপরে বছরে বছরে পোলা বানাইব, হেডি দিয়া খাওয়াইতাম, বলো না? ঠিক আছে, আমি সাইজ করতেছি। তোমার আর তোমার পোলা, তোমার এক লাখ। টাকাটা চাইলে দিলে কি হইতো? ওরে আমি চেষ্টা করতেছি ওরে মানুষ করণের লেগা। এই এই কি করছ? এই কি করছ? আব্বা আমি মানে আমি তোমার পোলা, তুমি আমার টিহা দিতা না বলে। তুমি আমার রশি দিয়ে বানতাছো? হ্যাঁ তোর কইয়া ভরা সাহস তো। আব্বা জান, একটু আস্তেই বাইন্দেন। না হাজারও আমার টিহা দেন না কেন? আমার বিয়ে করে আমার টিহাও দেন, আমি টিহা চাইতেছি 10,000 টাকা, আমার টিহা দেওয়া লাগবো। পাকড়াও করতে নিষেধ কর। আব্বা টিহা লয়ে যাবো গো, বড় কত আছে দেখি। টিহা দিতা না আব্বা আব্বা আব্বা, তুমি আমার ডাইকো না। অনেক টিহা কি টিহা নিতেছি, টিহা টিহা বিয়া করুন লাগে নিতেছি। বিয়া হ্যাঁ করবি? হ্যাঁ আচ্ছা যা, আমি যা বিয়া করে দাও। আমার তুমি দোয়া করো, আমি বিয়া করতে যাবো। বিয়া করতে যাবি তো? যা, বাকিটা আমি দেখতে। টিহা দিতা না। এই দেখছো আমার পোলা বলে বোকা, দেখো এখন হয়েছে তো, হইছে রে? ঠিক আছে তো, এখন তুই এক কাম তোমার কর, বাইন দেও ঠিক আছে, টাকাও নিয়ে খুব খুশি হইছ, তো খুশিই নাই। রশিটা খোল কইলাম। কে এর লক্ষ্য খুলবি না? না হাত তোমার পাও না। ভালো কথা কইতেছে, কইলাম রশিটা খোল। খুলস না? পোলার ভাত খাওয়ানোর এখন থেকে লাইন করছিস না? পোলা কামায় খাওয়াইবো, তোর এই পাগল পোলা। আমি ভালো না। ভালোই কইলাম, তোমার কিছু মনে হইলো না। এখন দেখো 10,000 টাকা দিলে কি হইতো? আচ্ছা, খুলবি না তো না? 1 তালাক। খুলবি না? 2 তালাক। 2.5 তালাক। খারাপ খারাপ কইতাছি। পোলার পক্ষ নিয়ে কথা কস না? হ্যাঁ, পোলার পক্ষ নিয়ে কথা কস না। একটা থাপড় দিয়ে দাঁতটা ফেলাই দেবো। দেখ, আগে তোর পোলার আমি সাইজ করে আনি, তারপর তোরে করতেছি। দেখ আমি কত ভালোবাসি তোমারে, কিন্তু তোমার মন মন পাইরে আমি। জান তোমার কাছে একটা জিনিস চামো, দিবা পাবো। কি জিনিস? বিয়ের আগে সব কিছু না। তুমি সবসময় এক লাইন বেশি বুঝো, মানে তোমার বিয়া দিন। কার? তোমার আমার বিয়া? আমার বন্ধুর লগে তোমার বিয়া। মানে ভালোবাসি তোমারে, বিয়া করো আরেকজন রে? আরে বিয়া কই বিয়া, না না টুকি বিয়া, বুঝো না তুমি? অভিনয়, শুধু অভিনয় করে ও যাও। আচ্ছা। জান বহুত বড় ঝামেলার মধ্যে আছি, রাজি হয়ে যাও না জান। আচ্ছা জান, ঠিক আছে, তোমারে তো আমি ভালোবাসি, তোমার জন্য আমি জীবন দিতেও রাজি, তাহলে এটা করতে পারবো? সত্যি? সত্যি জান। আচ্ছা তাহলে গেলাম, তোমার আমি আচ্ছা ফোনে ঠিক সব আছে। কয়ে দিমু ডিটেইলস। আচ্ছা আচ্ছা জান, যাও।
কিন্তু বেমানি করো না, তোমার না, প্রতি আমার অনেক আশা ভরসা। যান। নিরাশ করবা? হ্যাঁ যান। নিরাশ করবা? না। আচ্ছা যাই, হ্যাঁ আচ্ছা বাই, টেক কেয়ার। আচ্ছা। এই আচ্ছা, ওই মেয়ে তোমার পছন্দ হয়েছে তো? ভাইজান এ তো গুস্তর কাছারির মতো খুব সুন্দরী। দেখতে হবে না, আমি একটা স্পেশাল ঘটক। দেখছো দেখছো, ওই আমারে প্রথমে মেয়ের পরিচয় করে দিছে, মেয়ের বাপ মা রাজি নি, কিন্তু মেয়ে রাজি না। তাই ওই আমারে কইছে তুই যা, কারণ আমি স্মার্ট। তোর হয়ে আমি গেছি, আমি গিয়ে যেরকম একটা সেটিং দিছি, মেয়ের নগদ হাতে ধরে লাগছি, হাত ধরে কইছি তুমি আমার বুড়ের মতো, মায়ের পেটের বুক দাও, তোমার চেহারা লাগে আমার চেহারা যায়, তোমার টোন আর আমার টোন এক, আমার টোন একটু আপ, তোমার টোন একটু ডাউন, কিন্তু সেম তো। আমার বন্ধু অনেক সরল সোজা, কোটি কোটি টাকা, বাপের অনেক বিঘা বিঘা সম্পত্তি সব তোমার নামে লেখা দিব, তারপর তুমি তো ভালোবাসো, বিয়া করবা। মেয়ে পরে গল্লা গেছে গা, টাকার কাছে বন্ধু সব গল্লা যায়। কথা কই আমার এই হুরপুরের আমি পামুনি। আরে তার জন্য আমি কি করতেছি, আনোয়ারে পাঠাইলাম, কাজ কাম করতেছি, তুমি দেখো না গেলে তুমি বোঝো না? হ্যাঁ? এমনি বেশিক্ষণ থাউন যাবো না, হুন আশপাশে কিন্তু দেওয়ালেরও কান আছে, যে কোনো সব বিয়াটা ভাঙ্গা দিতে পারে। তোর বাপে যদি যাই না হয় তখন কিন্তু শেষ একদম, যাই, 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 সব চলো, পানি চলো, চল চলো, চল চলো, চল 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 যা। এই, দাঁড়াইছো কেন? আমি যাবো না, আমার ভয় করতেছে। আরে পাগল, প্রথম প্রথম একটু ভয় করে, ভিতরে গেলে মাইয়া দেখলে একবার সব ভয় ভেঙে যাবো, লজ্জা ভেঙে যাবো। আহ, আমার সাথে এসো। হ্যাঁ, চলে এসো। লজ্জা করবে না, আসো। শোনা, সব লজ্জা ভেঙে যাবে। মোদি ঘুমটা খুলে না, তুমি সরাই নাও না, তুমি সরাই নাও। আমার ভেঙে যাবে, যাও। যাও। দোস্ত পিঠে পড়ি, সব বিপদে পড়বে না। এবার ভাত 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 ভাত। তোমরা